রেশন কার্ডের জন্য হিতাধিকারী চয়ন এবং কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী বন্টনের ক্ষেত্রে দুর্নীতি বন্ধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এরপরও হয়তো কেউ অজুহাত দেখিয়ে নিরীহ হিতাধিকারীদের ভুল বুঝিয়ে দুর্নীতির আশ্রয় নিতে পারে। কেউ এমন চেষ্টা চালালে সঙ্গে সঙ্গেই যেন খবর দেওয়া হয় জেলা আয়ুক্তকে। এতে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারা দুর্নীতির আশ্রয় নিতে চাইবে তাদের গ্রেফতার করে পাঠানো হবে জেলে। এক্ষেত্রে বিজেপির কোনো নেতাকর্মী হলেও রেহাই মিলবে না, জেলে যেতে হবে তাকেও। চড়াসড়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মুমিন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় একটা ই-ফোর্স মেশিন আছে, এই মেশিনে প্রিন্ট হবে আর প্রিন্টে দেখা যাব কত আছে। অনেক সময় জনগণের কমপ্লেন করে, আর আমি কমপ্লেনটা শোনার পর এই রেশন ডিস্ট্রিবিউট যে করে উনি বলে না না আমরা তো দিয়েছি 5 কিলো, 100 গ্রামও কম করিনি। এই রিসিপ্টটায় প্রমাণ হবে, যদি এই রিসিপ্টটায় 4.5 কিলো চাউল দিছে আমি অ্যাকশন নেব, ডাইরেক্ট অ্যারেস্ট। কমপ্লেন দিলে হয়, আমার এমএলএ বাবু আছে, ওকে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ পুলিশ, আমি গম পাইলে হ'ব, কমপ্লেন না দিলেও আমি অ্যারেস্ট করব। মানে আপুনি কৈছে জিৰো টলাৰেঞ্চ অন ইভেন ৰেচন। যি কৰাপশ্যন থাকক, অকল ৰেচন বুলিয়ে নহয়, অৰুণোদয় যদি কোনোবাই পইচা লৈ পেলাই অৰুণোদয় ফৰ্ম দিব গৈছে তাকো এৰেষ্ট কৰিব। জিৰো টলাৰেঞ্চ এগেইনষ্ট কৰাপশ্যন, অকল এইটোৱে নহয়, আৰু যদি য়েছ আৱাৰ চৰকাৰ ইজ প্ৰম্পট ইন একশ্যন। বহুত এনকাউণ্টাৰো হৈছে এই চোৰ চাপতি ডকাইত মাফিয়াৰ এগেইনষ্টত, গতিকে উইথ ডেম কেয়াৰ এগেইনষ্ট দিছ কালপ্ৰিট, উইল টেক অ্যাকশন ডেম উইথ দোজ ওয়াল কালপ্রিট। এটা পৃথিবী নেই, এই জায়গাটা ভালো মানুষের হইতে লাগে, তাই নি? ভালো মানুষের হইতে লাগে, এতে ভালো কাজ হইতে লাগে। আমরা চাই সমস্ত জায়গায় ভালো কাজ হয়, সেই জন্যই সেটা ওয়ার্নিং আমি দিয়েছি। সাংসদ ডক্টর রাজদীপ রায় বললেন, কংগ্রেস জমানায় রেশন কার্ডের নামে গোটা দেশে কারি টাকা আত্মসাৎ করা হয়েছে। তাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই প্রতিটি রাজ্যে কার্ড যাচাইয়ের ব্যবস্থা করেন। এতে বেরিয়ে আসে দুর্নীতির অনেক কাহিনী। সাংসদ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন যোজনার হিতাধিকারীদের খতিয়ান তুলে ধরেন। বললেন, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি দ্রুত উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। 3-4টা হাসপাতাল আছে যেখানে আয়ুষ্মানের চিকিৎসা আপনাদের জন্য ব্যবস্থা করে রেখেছে, এবং এই আয়ুষ্মান কার্ড কতজনকে দেওয়া হয়েছে বন্ধুগণ? পুরো ভারতবর্ষে 10 কোটি আয়ুষ্মান কার্ডের পরিকল্পনা নরেন্দ্র মোদী নিয়েছেন, এবং এই 10 কোটি কার্ডের অধীনে প্রায় 50 কোটি লোক আজকে ভারতবর্ষতে আয়ুষ্মানের বেনিফিট পাবে। বন্ধুগণ, স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন জাগবে যে আমার শিলচর লোকসভা সমষ্টিতে 6,11,000 মানুষ আয়ুষ্মান কার্ডের অধীনে এসেছেন। বন্ধুগণ, এই 18,19 লক্ষ আমাদের জনসংখ্যা, তাদের মধ্যে 6,11,000 আয়ুষ্মান কার্ডের বেনিফিশিয়ারি। তার মানে কি? তার মানে হচ্ছে কাছাড়ে, শিলচরে প্রায় 3 জন ব্যক্তির মধ্যে 1 জন ব্যক্তির আয়ুষ্মানের বেনিফিট আছে। বন্ধুগণ, আজকে এই সব জায়গায় যদি আমরা তাকাই তাহলে দেখব নরেন্দ্র মোদীজির সরকার এই সব দিকে চিন্তা করে 360 ডিগ্রি এক আপনাদের উন্নয়নের চিন্তা আজকে নরেন্দ্র মোদীজি বসে বসে করছেন। নরেন্দ্র মোদীজির আরেকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ভারতবর্ষে 3.5 কোটি ঘর গরিব মহিলাদের জন্য বানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। বন্ধুগণ, আপনাদের স্বাভাবিকভাবে প্রশ্ন জাগা দরকার যে শিলচর লোকসভাতে কতজন আমাদের এই প্রধানমন্ত্রী আবাসের ঘর পেয়েছেন। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এই অঞ্চলে প্রায় 1,12,000 ঘর আমরা বানিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী আবাসের অধীনে। বন্ধুগণ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বললেন, বিগত দিনে কংগ্রেস জামানায় দেখা যেত দরিদ্র শ্রেণীর লোক যাদের রেশন কার্ডের বিশেষ প্রয়োজন তারা এসব থেকে বঞ্চিত। এর বদলে অনেক সরকারি চাকরিজীবী ধনী লোক বসে রয়েছেন রেশন কার্ড নিয়ে। এছাড়া নানাভাবে অনিয়মের আশ্রয় নিয়ে রেশন কার্ডের নামে আত্মসাৎ করা হতো লক্ষ লক্ষ টাকা। এসব অনুধাবন করে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার যাদের প্রয়োজনে সেই দরিদ্র শ্রেণীর লোকেদের রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। সঙ্গে দুর্নীতি বন্ধ হোক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এরপরও কিছু লোক নানাভাবে রেশন কার্ডকে ঘিরে দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা চালাতে পারে। কাউকে এমন কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পেলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে, পুরে দেওয়া হবে জেলে। বিধায়ক বর্তমানে শিলচর বিধানসভা এলাকায় রাস্তাঘাটেরও দ্রুত উন্নয়ন হচ্ছে বলে জোর গলায় উল্লেখ করেন। আজকে আমাদের ডেপুটি স্পিকার নোমাল মুমিনের মাধ্যমে আমরা শিলচর বিধানসভা সমষ্টিতে তার ইনঅগুরাল ডিস্ট্রিবিউশন হয়েছে। আজকে আগামীকাল
আগামীকাল আগামী পরশু এই 3 দিন ব্যাপী আমরা শিলচরকে 5টি জোনে বিভক্ত করে সম্পূর্ণ রেশন কার্ড আমরা ডিস্ট্রিবিউশন করব। আমরা বারবার বলছি যে এখানে করাপশন করার মতো কিন্তু কোনো জায়গা নেই। তারপরও যে বলা হচ্ছে যে রেশন কার্ড আমি আপনাকে পাইয়ে দিয়েছি, তার জন্য আপনার থেকে আমি 200 টাকা 500 টাকা আগের যে প্রসেস চলছিল সেই প্রসেসের এগেনস্টে আমরা বলেছি যে রেশন কার্ড পাওয়ার পরিপ্রেক্ষিতে যদি কেউ কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে টাকা চায় তাহলে আমাদেরকে বলবেন, তার এগেনস্টে আমরা অবশ্যই অ্যাকশন নেব।